তুমি তাকে খুব ভালোবাসো, তার সাথে কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো, কিন্তু ওই মানুষটা বিপরীত দিক দিয়ে তোমাকে প্রতিনিয়ত ইগনোর করে। মনে রাখবে, ওই ইগনোর করা মানুষটি তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। তুমি হয়তো এই সমস্যা নিয়ে অনেক ভিডিও দেখেছো, অনেক মানুষ তোমাকে বলেছে এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু আজকে আমি তোমাকে বলছি ওই ইগনোর করা মানুষটি তোমার জন্য ছটপট করবে। তার জন্য তোমাকে সম্পর্কের সাইকোলজি বুঝতে হবে। তুমি যদি সম্পর্কের সাইকোলজি বুঝতে না পারো, তুমি হাজার চেষ্টা করলেও ওই মানুষটার মনে তুমি কোনোদিন জায়গা করতে পারবে না। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে। জীবনের বাস্তবটা যদি জানতে চাও, অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও, তাহলে এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো। শুধু একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলেই তুমি সত্যিটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। মনে রাখবে, সম্পর্ক মানে শুধু কিন্তু একটা সম্পর্ক নয়, একটা মায়ার বাঁধন, যে সম্পর্কের মধ্যে থাকবে অসম্ভব মায়া। তুমি একবার ভেবে দেখো, ওই মানুষটার সাথে তুমি কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো, ওই মানুষটার জন্য তুমি প্রতিনিয়ত চোখের জল ফেলো। তোমার এই চোখের জলটা ওই মানুষটার কাছে অভিনয় মনে হচ্ছে। তোমার এই কষ্টটা দেখে তার কি কষ্ট হচ্ছে, তোমার কষ্টের ভিতরে সে কি তার কষ্ট খুঁজে পাচ্ছে, তোমার কষ্টের জন্য তার কি মায়া হচ্ছে? তাহলে তোমাকে যেটা করতে হবে, ওই মানুষটার মনে তোমার শূন্যতা তৈরি করতে হবে। মনে রাখবে, ভালোবাসার থেকেও বড় সত্যি ভালোবাসার শূন্যতা। এই ভালোবাসার শূন্যতার জন্য কিন্তু মানুষ কাঁদে, এই ভালোবাসার শূন্যতাই কিন্তু মানুষকে ছটপট করায়। তাই ওই মানুষটাকে তুমি যে দিনে 15-20 বার ফোন করো, তার সাথে কথা বলার জন্য ছটপট করো, এইগুলি না, তোমাকে টোটালি বন্ধ করে দিতে হবে। ওই মানুষটাকে তুমি যে অসম্ভব ভালোবাসো, কিছু দিনের জন্য তোমাকে ভুলে যেতে হবে, তোমাকে অপেক্ষা করতে শিখতে হবে। মনে রাখবে, অপেক্ষার ফলে কিন্তু আমরা সুন্দর জিনিস পেয়েছি। আমাদের জীবন অপেক্ষার ফলেই কিন্তু নতুন একটা বছর পেয়েছি। হ্যাঁ, তাই তুমি কোনো কথা বলবে না, হঠাৎ করে তার সাথে কথা বলা বন্ধ করে দাও। যখন ওই মানুষটার মনে তোমার শূন্যতা খুঁজে পাবে, যখন ওই মানুষটার মনে তোমার শূন্যতা তৈরি হবে, তখনই ওই মানুষটা মনে মনে ভাববে, যে মানুষটা দিনে আমাকে 15-20 বার ফোন করতো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটপট করতো, সেই মানুষটা কেন এইগুলো করছে না? তখন কিন্তু ওই মানুষটার মনে প্রশ্ন তৈরি হবে। হাজার ভিড়ের মাঝখানে ওই মানুষটা একটাই চিন্তা করবে, যে ওই মানুষটার কি হলো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটপট করতো, আমার সাথে দেখা করার জন্য ছটপট করতো, সেইগুলি কেন করছে না? মনে রাখবে, ওই মানুষটা কিন্তু তোমার পূর্ণতায় কাঁদবে না, তোমার শূন্যতায় ওই মানুষটা কাঁদবে, তোমার শূন্যতায় ওই মানুষটা ছটপট করবে। তার মধ্যে তুমি একটা জিনিস করতে পারো, তোমার ফোনের ডিপিতে এমন এমন ফটো দাও, তুমি ফটোর নিচে লিখে দাও যে আজকে আমি আমার মনের মানুষ পেলাম। এতদিন বুঝলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। মনে রাখবে, যখন ওই মানুষটা তোমার এই ডিপিটা দেখবে না, তখন ওই মানুষটার মধ্যে আগুন তৈরি হবে, সে তখন জ্বলতে শুরু করবে। মনে রাখবে, তুমি যখন কোনো ভালো কিছু করবে, তোমার যে শত্রু তার কিন্তু জ্বলবে। তেমন যে মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটা যখন বুঝতে পারবে তুমি তাকে ছাড়া অনেক ভালো আছো, ওই মানুষটা কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবে না। ওই মানুষটার মনে তোমার শূন্যতা তৈরি হবে, সে ছটপট করবে তোমার সাথে কথা বলার জন্যে, তোমার সাথে দেখা করার জন্যে। এটাই সত্যি, ভালোবাসার শূন্যতাই মানুষকে কাঁদায়, ভালোবাসার শূন্যতা মানুষকে ছটপট করায়। যদি তুমি বুঝতে না পারো, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখবে যে আমাদের যখন খারাপ পরিস্থিতি বা খারাপ সময় আসে, তখন আমরা প্রতিনিয়ত ভাবি কি, এর থেকে মরে যাওয়া ভালো। তখন আমরা ভাবি, তখন কিন্তু জীবন আমাদেরকে ছেড়ে চলে যায় না। তাই একটা কথা বলছি,
তোমার রাখার ইচ্ছা থাকলে তুমি কাউকে কোনোদিন রাখতে পারবে না, কিন্তু কারো যদি থাকার ইচ্ছা থাকে তুমি কোনোদিনও তাকে তাড়াতে পারবে না। সেই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে তার মনে তোমার শূন্যতা অবশ্যই তৈরি হবে, তোমার শূন্যতার জন্য সেই মানুষটা অবশ্যই ছটফট করবে, একটা সময় তোমাকে পাগলের মতো ভালোবাসবে। একটা কথা মনে রাখবে, জোর করে কোনোদিন কারো মনে তুমি জায়গা করতে পারবে না। কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসা হয় না, ভালোবাসার থেকে বড় সত্যি ভালোবাসার শূন্যতা। এইভাবে ওই মানুষটার মনে তোমার শূন্যতা তৈরি করো, দেখবে ওই মানুষটা তোমার জন্য ছটফট করবে। ভাই তোমাকে অপেক্ষা করতে শিখতেই হবে, কারণ অপেক্ষার ফলেই জীবনে আমরা সুন্দর জিনিস পাই। ভিডিওটা যদি সত্যি ভালো লাগে, তোমার মাইন্ডসেটটা আমি যদি তৈরি করতে পারি, অবশ্যই ছোট ভাইটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।